হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৌশালী। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা ঠিক লং ভিডিও না, এটা একটা শর্ট ভিডিও। অ্যাকচুয়ালি আমার আজকে একটা জিনিস অর্ডার দিয়েছি, তো সেটাই আনতে আছি, দেখি হয় কি হয় না। জিনিস বলতে একটা ফটো ফ্রেম। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবা মায়ের একটা জয়েন্ট ফটো কোলাজ করে বাবা মাকে গিফট করবো। তো যাই হোক, সেটা আনফর্চুনেটলি দুজনকে আমি গিফট করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো বাবা কিছুদিন আগে চলে গেছেন। তো অনেক কিছু পুরনো কাগজপত্র কয়েকদিন আগে ঘাঁটছিলাম, তো সেখান থেকে বাবা মায়ের একটা জয়েন্ট ফটো পেয়েছিলাম। তো ভাবলাম যে সেটাকেই আমি প্রিন্ট করিয়ে নিয়ে এসে ছোট একটা ফ্রেম করে রেখে দেবো। তো সেটাই এখন আনতে আছি। তো চলো দেখি ফটোটা কেমন কি করেছে, আদৌ হয়েছে কিনা সেটাই দেখবো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, এটা আমার ইচ্ছা ছিল। মানুষ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না, এটা সত্যি যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। বাবা কি জিনিস সেটা বাবা না থাকলেই বোঝা যায়। তো বেশি কথা বলবো না, ইমোশনাল হয়ে যাওয়া হবে। তাহলে বেশি কথা না বলে চলো যাই। ফটোটা সিলেক্ট করে তো আমি দিয়ে এসেছি, এবার ফটোটা প্রিন্ট করবো, ছোট ফ্রেম করব। কারণ অনেক পুরনো ফটো আর ছোট পাসপোর্ট সাইজের ফটো থেকে প্রিন্ট করেছিলাম। তো ফটোটা যদি আমি বড় করি তো ফটোটা পিক্সেলগুলো ফেটে ফেটে যাবে। তো ওই দাদা বললো যে ছোটোর মধ্যে কর, ফ্রেমটা একটু চেঞ্জ করতে। চলো দেখি আদৌ সেটা রেডি হয়েছে নাকি। আর সন্ধ্যাবেলা কিছু খিদেও পেয়েছে, টুকটাক করে দেখি কিছু পাই কিনা, তো কিনে আনি চলো। তো আমি ওই দাদার দোকানে যাওয়ার পর দেখলাম যে বাবা মায়ের ফটোটা দোকানেই সাজিয়ে রেখে দিয়েছে ফ্রেম করে। তো দেখে ভাবলাম যে ফ্রেমটা কি অন্য কোনো ফ্রেম করা যাবে, এরকম একটা আইডিয়া আমার মাথার মধ্যে এলো। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে অন্য কোনো ফ্রেম হবে কিনা, বললো হ্যাঁ। তো অ্যাটলাস্ট অন্য একটা ফ্রেম পছন্দ করলাম। দেখে নাও, এই ফ্রেমটা আমার একটু বেশি ক্লাসি মনে হলো যে এই ফ্রেমটা দিলে আর একটু বেটার লাগবে। তো দাদা সেই রকম বুঝে ফ্রেমটা আবার করে দিল। তো ফটোটা রেডি করে নিয়ে তারপর আমি দোকান থেকে বেরিয়ে গেলাম। আর ব্লগের স্টার্টেই আমি বলেছি যে বেশ সন্ধ্যা হয়েছে আর খিদেও পেয়েছে। তো কিছু খাওয়ার জন্য, কিছু কেনার জন্য বাজারের দিকে চলে গেছিলাম। আর বেশ সন্ধ্যা হয়ে গেছিলো বলে বাজারে আমাদের এখানে একটা খুব ভালো একটা দোকান এসে সন্ধ্যাবেলা করে বসে। এই কাকিমাটা নিয়ে বসে ডিমের চাপ, মাংসের চাপ। তো দোকানে গিয়ে আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল। তো ওর সাথে হাই হ্যালো করার পরে আমি ওখান থেকে জিজ্ঞাসা করলাম, বললো যে ডিমের চপ, মাংসের চপ, চিংড়ি মাছের চপ, ভেজিটেবল চপ, অনেক রকমের চপ আছে। তো আমি ওখান থেকে একটা ডিমের চপ আর মাংসের চপ নিয়ে বাড়িতে চলে এলাম। তো বাড়িতেই চলে আসছিলাম বাজারের দিকে, হঠাৎ করে এই গরুটা এসে আমার সামনে দাঁড়ালো। তো যাই হোক, আমি একটু দেখে ভয় পেয়ে গেলাম। তারপর আবার যাচ্ছিলাম বাড়ির দিকে যাওয়ার সময় আমাদের পাড়াতেই এই দোকানটা। তো হট করে দেখলাম একটা স্যান্ডউইচ তৈরি করছে। তো এই স্যান্ডউইচটা যদি তোমরা খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। স্যান্ডউইচটা খেতে খুব ভালো লাগে, কিছু না, ব্রেডের উপর আলু স্টাফিং দিয়ে তারপরে সেটাকে ব্যাটার কি ব্যাটার দেয় তা জানি না, ব্যাটারে দিয়ে তারপরে এটাকে রেডি করে। তো বাড়িতে এসে সব কিছু ভালো করে, ডিমের চপ, মাংসের চপ আর এই স্যান্ডউইচটা পুরো গরম গরম একটা স্যান্ডউইচ ছিল, দোকানে শেষ হয়ে গিয়েছিলো। আমি গিয়ে বললাম যে বানিয়ে দাও, তারপর বানিয়ে দিল। তো সেইগুলো নিয়ে মায়ের কাছে গেলাম। আর ফটোটা দেখে মা কি বললো সেটা অবশ্যই লাস্টের ভিডিওতে দেখে নাও। ফটো দেখে নাও। ঠিক আছে, দূর থেকে দেখলে বোঝাবে না, ছোট ফটো না। ওটা কি, এই যে এইরকম দূর থেকে দেখলে বোঝা যাবে না, কিন্তু কাছ থেকে দেখলে একটু বোঝা যাবে। ঠিক আছে, ফটো ফ্রেম ঠিক আছে।